অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে ঘিরে মুখ খুলতে শুরু করেছে তোতাপাখি আওয়ামী লীগ। যে তোতাপাখি গত 10 মাসে নিজের ঘর তথা আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়টি রক্ষা করতে পারেননি, তারা এখন সরব। তবে সরবতা জন্মভূমি বাংলাদেশে নয়, যুক্তরাজ্যের লন্ডনে, তাও পালিয়ে যাওয়া দুর্নীতিগ্রস্ত নেতারা। ডক্টর ইউনূস রাজা চার্লসের আমন্ত্রণে 10 জুন থেকে 14 জুন 2025 লন্ডনে রাষ্ট্রীয় সফর করছেন। এই সুযোগ নিয়ে লন্ডনে সরব পালিয়ে যাওয়া আওয়ামী লীগ নেতারা। তাদের মধ্যে শেখ পরিবারেরও কেউ কেউ রয়েছেন। ডক্টর ইউনূসকে অবৈধ বলছেন আওয়ামী লীগ নেতা ডক্টর হাবিবি মিল্লাত। তিনি অভিযোগ করছেন ডক্টর ইউনূস নাকি হত্যাকাণ্ড চালিয়েছেন। প্রশ্ন হচ্ছে, 5 আগস্টের আগে ডক্টর ইউনূস তো দেশেই ছিল না, তাহলে 5 আগস্টের হত্যাকাণ্ড কারা ঘটালো? আওয়ামী লীগ সুযোগ পেলেই যে মিথ্যাচারের রাজনীতি শুরু করে তা আবারও স্পষ্ট হয়ে উঠেছে। হাজার হাজার ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, আওয়ামী লীগের নেতাকর্মীদের হত্যা করেছে, পুলিশ হত্যা করেছে। কিন্তু শুধু ইউকেতে নয়, সারা পৃথিবীতে দেখিয়ে দিবে ডক্টর ইউনূস অবৈধ, তাকে আমরা মানি না। সে বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করেছে। 54 বছরের ইতিহাসে অর্থনৈতিক বিপর্যয় আমরা এত দেখি নাই। জিডিপি সবচেয়ে কম এই বছরটিতে, বাজেট ঘাটতি সবচেয়ে বেশি এই বছরটিতে, 5 লক্ষ ছাত্রের জীবন নষ্ট করেছে, কাউকে বহিষ্কার করেছে, কাউকে অব্যাহতি দিয়েছে, কাউকে পরীক্ষার হলে দায়িত্ব দেয় নাই, কাউকে সার্টিফিকেট দিতে দেয় নাই। বাংলাদেশের সাংবাদিক, তারা হচ্ছে গণতন্ত্রের প্রাণ। সেই সাংবাদিকদের 168 জন সাংবাদিকের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করা হয়েছে, 5 জনকে জেলে নেওয়া হয়েছে, 238 জনের বিরুদ্ধে খুনের মামলা দেওয়া হয়েছে। হাজার হাজার নেতা কর্মী, বাংলাদেশের ইতিহাসে 48,000 মানুষ এক মাসে অ্যারেস্ট হয়, এমন কোন ইতিহাস বাংলাদেশে নাই। তাই ইউনূসের সময় আছে। গত 10 মাসে 3.5 লক্ষ মানুষকে অ্যারেস্ট করা হয়েছে। কোন গণতান্ত্রিক দেশের হতে পারে না। বিচারহীনতার সংস্কৃতি চলছে বাংলাদেশে। অপরদিকে ডক্টর ইউনূস ও জুলাই আন্দোলনের সমর্থকরাও রাজপথে সড়ক আওয়ামী লীগের বিরুদ্ধে। তাদের দাবি, আওয়ামী লীগ সমর্থকরা গণতান্ত্রিক পন্থায় কোনো কর্মসূচি পালন করতে চাইলে তাতে লন্ডনের আইনে বাধা নেই। তবে ডক্টর ইউনূসকে কোনোভাবে হেনস্থা করার চেষ্টা করলে তাতে তারাও প্রতিরোধ গড়ে তুলবে। So we want to give him a massive welcome and massive thank you from the British Bangladeshi community on the 10th of June at 5 o'clock at Altabali Park. আমরা ওই যে টিট ফর ট্যাক্স পলিটিক্সে আমরা বিশ্বাস করি না। কেউ যদি উনাকে আপনার ইনসাল্ট করার জন্য, হ্যারাস করার জন্য উনার পিছনে পিছনে ঘুরে, তাহলে কিন্তু আমরা বসে থাকবো না। কারণ এইখানে আমাদের ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির একটা সায় সম্মান আছে। রাজার আমন্ত্রণে উনি আসছেন। যদি দেখা যায় কিছু লোক তাদের রাজনৈতিক স্বার্থের কারণে আমাদের এই মহান অতিথিকে আপনার বিভিন্ন ধরনের হেনস্থা করতেছে, বেইজ্জত করতেছে, আমরা বসে থাকবো না, আমরাও তাদেরকে প্রতিহত করব। কিন্তু আমরা ওইখানে যাইতে চাই না। আশা করি উনারা রিস্ট্রেন্ট হবেন এবং এখানে যে আপনার পিসফুলি এবং ডেমোক্রেটিক ওয়েতে আপনার প্রতিবাদ জানানোর যে অধিকার আছে ওইটা উনারা করবেন। ডেমোক্রেটিক এবং আইনের বাইরে গেলে আমরা কিন্তু এটার দিকে চোখ রাখতেছি খুব ক্লোজলি। আমরা আহ্বান জানাবো উনার সম্মানে আগামী 10 জুন বিকাল 5টায় আলতাবালি পার্কে বিশাল গণজমায়েত হবে। এই গণজমায়েতে আপনারা রাজা চার্লস এবং ডক্টর ইউনূসের ছবি সম্বলিত প্ল্যাকার্ড, ব্যানার, ফেস্টুন নিয়ে হাজার হাজার লোক সমবেত হবেন এবং আমাদের ডক্টর ইউনূসের প্রতি সম্মান এবং শ্রদ্ধা প্রদর্শন করবেন। এটাই বলবো, দলমত নির্বিশেষে, let alone your personal ideological allegiance, but display the unity of UK Bangladeshi. Bring your children's together with your family and all, friends and neighbors. দরকার হলে সাদাদেরও নিয়ে আসেন, যাদের সাথে যাদের, at least to show them and share that the glory of Bangladesh and will be glorified too. British Bangladeshi will be glorified too. এই ধরনের অপরচুনিটি সবসময় আসবে না। আবার খুব আমরা দেখেন, আমরা কতদিন বাঁচবো জানি না, কিন্তু আমাদের নেক্সট প্রজন্মকে যেন আমরা কিছুটা উপহার দিতে পারি, কিছু ভালো জিনিস দিতে পারি, কিছু পজিটিভিটি দিতে পারি। তো এটাকে আমরা কোঅর্ডিনেট করতে হবে। যেহেতু উনি রাজার, যেহেতু এবং সিভিক রিসেপশনটা হলে শুধু ওনার সম্মান হবে না, আমাদের সম্মান হবে, বাংলাদেশেরই সম্মান হবে, বাংলাদেশের জনগণের সম্মান হবে।
এই জিনিসটা আমাদের হাতে আছে। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস জুলাই আন্দোলনের সরকারের প্রতীক। তার সফলতা ব্যর্থতা নিয়ে সমালোচনা থাকতেই পারে, কিন্তু ইউনূসকে অপমান করা মানে বিএনপি জামাত সমর্থিত সরকারকেই অপমান করা। তাই লন্ডনে শক্ত অবস্থান নেবে বিএনপি জামাত সহ জুলাই সমর্থক সব মহল। সেটাই দেশের ফ্যাসিস্ট বিরোধী গণতন্ত্রকামী মানুষের প্রত্যাশা।